প্রাথমিক পর্যায়ে যে তৃতীয় ধাপে শিক্ষক নিবন্ধন কার্যক্রম কিন্তু স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়েছে। আসলে যে তৃতীয় ধাপে শিক্ষক নিবন্ধন যে নিয়োগটি তারা প্রকাশ করেছিল সেটি কিন্তু আবারও স্থগিত করেছে। আসলে সে বিষয়ে কী বলা হয়েছে বিস্তারিত থাকছে। সময় টিভির একটা গণমাধ্যম থেকে নেওয়া এই নিউজটি প্রকাশ করেছে 9 ডিসেম্বর 2024। প্রাথমিকে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ আপাতত স্থগিত। আসলে তৃতীয় ধাপে শিক্ষক নিবন্ধন কিন্তু আবারও স্থগিত করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদান সহ এবং এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। দেওয়া আদেশ আপাতত বহাল থাকবে। এর সঙ্গে সংক্রান্ত রুল 25 জানুয়ারির মধ্যে হাইকোর্ট নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আসলে যে আপিলটি যা তৃতীয় ধাপে যে শিক্ষক নিবন্ধন যে হওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত তারা স্থগিত করলো হাইকোর্ট থেকে, কিন্তু এটি আপাতত বহাল থাকছে। এই সঙ্গে এবং 25 জানুয়ারির রুলস তারা নির্দেশনা হাইকোর্টে আদেশ স্থগিতের চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আবেদনটি লিভ টু আপিল শুনানি দিয়ে সোমবার 9 ডিসেম্বর আপিল বিভাগ জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এবং আদেশ দেন। আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ AM মাহবুব উদ্দিন খোকন এবং রুহুল কুদ্দুস শুনানি করেন। রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। এর সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভুয়া। আসলে যে আইনজীবীগুলো ছিল তারা কিন্তু যে শিক্ষক নিবন্ধনের যে বিষয়টি ছিল তারা কিন্তু রিট টু আবেদনকারী যারা আবেদন করেছিল তাদেরকে কিন্তু নিয়ে তিনি সেখানে বিচারপতি এবং উপস্থাপন করেন এবং তিনি শুনানি করেন, সেটি তিনি জানিয়েছেন। আসলে যে প্রাথমিক বিদ্যালয়ে যে তৃতীয় ধাপে যে শিক্ষক নিবন্ধন দেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা আবার পিছিয়ে দিল। শুনানি শেষে আদালত লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দেন। পরে আইনজীবী কামরুজ্জামান ভুয়া এবং গণমাধ্যমকে বলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। আপিল বিভাগ আগামী 25 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করে এবং আপিল বিভাগ নির্দেশ দিয়েছে। এর ফলে এবং নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টে দেওয়া আদেশ আপাতত বহাল থাকবে। এর আগে 19 নভেম্বর হাইকোর্ট রুলসহ বা ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এবং এই সংক্রান্ত সিদ্ধান্ত কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। আসলে যে শিক্ষক নিবন্ধন দেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা স্থগিত করে।